নিয়ে তারপর বিচার করা হোক। প্রিয় উপস্থিতি, এই হত্যাকাণ্ডের দায়ে সারা বাংলাদেশে পিলখানা এবং পিলখানার বাইরে 18টি বিশেষ আদালত তৈরি করে সুবর্ণতা স্থাপনায় 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছেন এবং বর্তমানে 850 জন বিডিআর সদস্যের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার মধ্যে আমাদের 238 জনকে জামিন দেওয়া হয়েছে এবং কিছু লোকের জামিন হওয়ার পরও তাদেরকে কালো ইশারায় জামিন দিচ্ছেন না। আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাই, আপনি কার ইশারায় কার ইঙ্গিতে জামিন হওয়া বিডিআরের জামিন আটকে রেখেছেন? আপনি জবাবদিহি করতেই হবে আমাদের কাছে। আমি আইন উপদেষ্টা মহোদয়কে স্পষ্টভাবে বলতে চাই, আপনি লুকোচুরি খেলা বন্ধ করুন। যদি আপনি মঞ্চে চালাতে না পারেন, অবিলম্বে আপনি আপনার স্থান ত্যাগ করে সিয়াচ্ছারের জনতার কাতারে এসে দাঁড়ান। আমি বলবো, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি লেজনম বিডিআর অফিসে ফাঁসে এসে দাঁড়ান। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, সেনাপ্রধান মহোদয় ফুল স্টপ দিয়েছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য দায় বিডিআর। সেনাপ্রধান মহোদয় সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, যদি পিলখানায় হত্যাকাণ্ড করে আপনি পিলখানার 4 নম্বর গেটে ছিলেন, আপনি কেন সেই হত্যাকাণ্ডকে আপনি দমন করলেন না? আপনার প্রশ্ন রেখে গেলাম। এখন আপনি সাধু সাজতেছেন আর বলতেছেন ফুল স্টপ, এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর দায়ী। ঠিক, আপনার লজ্জা থাকা উচিত। একজন সেনাপ্রধান হিসেবে আপনি সকল অভিভাবক, আপনার উচিত ছিল সকল মুসলিমদের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারটা সহযোগিতা করা। আমি আপনার কাছে অনুরোধ করব, স্যার, আপনি শুধু সেনাপ্রধান নয়, আপনি বিডিআর পরিচালনা করেন। আমরা সেনা বাহিনীর পেশি থেকে আমরা ট্রেনিং করেছি, অতএব আমরা আপনার সৈনিক। আপনি আপনার নির্দোষ সৈনিকদেরকে আপনি রক্ষা করুন। আপনার কাছে অনুরোধ করবো, আপনি ফুল স্টপ উঠাই নিয়ে আগামীকালকে কোর্টে আমাদের যে সমস্ত ভাইয়েরা 3 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে এবং খালাস পেয়েছেন, এখনো পর্যন্ত তারা কারাগারে অবস্থান করতেছেন, অথচ সাজাটা 4 মাস, আজকে 17 বছর কারাগারে। আপনি কিসের বলে